হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ভয়েস ওভার দেওয়ার সময় আমার মনে হয় ওই যে কুলার আর ফ্যান যেহেতু চলছে, তোমরা একটু মানে সাউন্ডে একটু অসুবিধা পেতে পারো, তার জন্য একটু তোমরা মানে ইগনোর করে নিও ওই সাউন্ডগুলো। আর দেখো এখানে আমি ওই যে তন্ময়ের লাইনটা উপরে উঠিয়ে রাখলাম, না হলে লাইনের অবস্থা, লাইন তো বাঘের মানে জঙ্গলে রাজত্ব করে, তো আমাদের ঘরে রাজত্ব কিন্তু তন্ময়ের, তার জন্য তন্ময়ের মানে লাইনটাকে আর শান্তিতে থাকতেই দেয় না। এই লেজ ধরে টানবে, না হয় কান ধরে টানবে, না হয় লেজ ধরে একদম টেনে টেনে বাইরে নিয়ে যাবে, আবার কান ধরে টেনে বাইরে নিয়ে আসবে। তার জন্য আমি লাইনটাকে উপরে উঠিয়ে রাখলাম, নাহলে লাইনের অবস্থা খুব খারাপ করে দেবে আমাদের তন্ময় বাবা। আমাদের ঘরের লাইন হলো আমাদের তন্ময় বাবা। তো এক বলে না যে একজন রান্না করতে করতে আসলাম একটু বাইরে, কারণ প্রচণ্ড গরম। এই যে হলো তন্ময়। তো আজকে রান্না হচ্ছে ডিম তরকারি আর কাঁঠালের তরকারি, পনির তরকারি, আর হয়েছে কি তিতা করলা আলু ভাজা। তো ডিম তরকারিটা হতে থাক, আমি একটু বাইরে হাওয়া খেয়ে নিই। এতটা গরম লাগছে আজকে। আর বাইরে একটু দেখাই তোমাদেরকে কেমন গরম। কি আইছে কি আইছে বা আইছে ওই দেখো মিনিটা আরো গরম লাগছে, হাওয়া খেতে এসেছে বাইরে। এই দেখো আকাশটা তো ভীষণ সুন্দর লাগছে, কিন্তু সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। রাস্তাটা তো পুরো গরম হয়ে গেছে। চলে এসেছে তোমাদের দাদা, তো নিয়ে এসেছে আইসক্রিম। গরমটা যেহেতু প্রচুর পড়েছে, তো তন্ময় আগেই বলে দেয় আইসক্রিম আনার কথা, তো ওর জন্য একা তো আনলে হবে না, তো সবার জন্যই নিয়ে আসে। তো মাকে একটা দিয়ে আসবে এখন এই যে তন্ময় দেখো, ও আইসক্রিমটা আমাকে খুলতেও দিবে না। যখন মানে তোমাদের দাদা বাড়িতে আসবে, তন্ময় কিন্তু তোমাদের দাদার মানে পিছু ছাড়বেই না, এইরকম আর কি। তো তারপরে কিন্তু আমি আর মানে দুপুর থেকে বিকেল পর্যন্ত আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, একদম মাথার যন্ত্রণায়, মাথার ব্যথায় আমি আর কিছুই করিনি, একদম শুয়েই ছিলাম। তবু ঘুম কিন্তু একদম আসেনি। মাথার যন্ত্রণা হলে তো আর ঘুম চোখে আসে না, আর ঘুমটা আসলেই তো মানে মাথার যন্ত্রণা ভ্যানিশ হয়ে যাবে, তো তার জন্য কিন্তু ঘুমটা চোখে আসবে না যতই তুমি যাই করো না কেন। তো তারপরে 9:30 বেজে গেছে রাত্র। তো ওদের তো খাওয়ার সময় হয়ে যাবে 10টার সময়, তো ভাবলাম আগে দুধটা বসিয়ে নিই, তারপরে আবার অন্য কাজ করবো। গুড ইভিনিং সবাইকে। তো সন্ধে হয়েছে, অনেকক্ষণ হয়েছে, কাজও করো, বাসন ছিল দুপুরের, ওগুলো সব নিজে রান্নাঘরটা পরিষ্কার করে আর সে একটু সময় শুয়েছিলাম। ঘুম তেমনটা পাইনি, কারণ আজকে প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছে। গরমটা প্রচুর দিয়েছিল, তো আজকে তো গরমটা সহ্য হচ্ছে না, এখন মুখ দেখে তোমরা বুঝতে পারছো। তো এখন দুধটা বসিয়ে দিলাম, দুধটা কেটে যেতে পারে তার জন্য। তো এখন কি রান্না করবো, তো আজকে যেহেতু দুপুরবেলা গরমের মধ্যে ডিম খাওয়া হয়েছে, তো এই জন্য মনে হয় প্রচণ্ড গরম লাগছে। আর কোনার মধ্যে বসে মা আমার কি বাবা কি হইল? তো কথা মতোই কাজ। এখানে দেখো, যেহেতু কিছু আনতে আমি বারণ করেছি, তার জন্য করে নিচ্ছি। ডাল পাতুরি করবো, আর পটল ভাজা করবো, আর তিতা করলা আলু ভাজা করবো। তো ডাল পাতুরি করার জন্য আমি ডালটা ধুয়ে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ ফার্স্টে আমি দিয়েছি কি বলে, এখানে 5টা হয়ে গেছে গরম, আর এখানে বসিয়ে দিয়েছি করে দিয়েছি পটল ভাজবো, আর এখানে তিতা করলা আলু ভাজবো। তো রাত্র করে জানি তিতা করলা খেতে লাগে না, কিন্তু উপায় নেই, তোমাদের দাদা রাত্তার তিতা করলা আলু ভাজা খাবে, তো করে দিতে লাগবেই, তার জন্য করে নিয়েছি অল্প করে যেটি। আর এই হলো ডালটা এ করতে এসেছে এখন। বন্ধ করছো? মোবাইল দিব কিন্তু দেখে দেখে আয় আয় কও, ওই যে চান মামা কও আয় আয় কও। গতকালকে রাতে আর ভিডিও করা হয়নি, কারণ মাথার যন্ত্রণা বলেছিলাম আগেই, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো সকালবেলা
দেবজিৎকে কিন্তু রেডি করে দিয়েছি, ওর টিফিন বানিয়ে দিলাম। আজকে কি ভেন্ডি আর আলু ভাজা আর রুটি। গরমে না ওই ডিম রোল টোল এগুলো দেওয়া যাচ্ছে না, কারণ প্রচণ্ড গরম, তো গরমে ডিমটা খাওয়া ভালো নয়। তার জন্য ওই রুটি আর ভেন্ডি ভাজাই করে দিলাম, আলু আর ভেন্ডি ভাজা। তো এটা খেয়ে নেবে দুপুর, মানে ওদের যে লাঞ্চ টাইমটা হয় তখন। তো আজকে ভাই নিয়ে যাচ্ছে। আর দেখো এই কয়েকদিন থেকে সূর্যি মামা এতটা রাগ করছে আমাদের ওপর, তার জন্য একদম রাগে দেখো ঝলঝল ঝলসে দিচ্ছে সবাইকে, মনে হয় রাস্তায় তো প্রচণ্ড গরম। সকাল হয়েছে, অনেকক্ষণ হয়েছে, দেবাজিৎটা স্কুলে চলে গেছে। আর এখানে আমি বলছিলাম তোমাদেরকে যে তন্ময় কী করছে দেখো, আর ওইদিকে ও গান চালিয়ে দিয়েছিল, তার জন্য কিন্তু আমি আর মানে ওই জায়গা মানে ওই ক্লিপটা মিউট করে দিয়েছি। গান চালিয়ে দিলে তো কপিরাইট আসার ভয় থাকে। তারপরে অনেক কাজকর্ম হয়েও গেছে, আজকে 3 দিন হলো ওই দিদি আসছে না। তো না আসাতে সমস্ত কাজ আমার একাই করতে হয়েছে। ঘুম থেকে উঠেই আগে দেবজিৎকে স্কুলে পাঠিয়ে দিয়ে কি করলাম, বাসন ধুয়ে নিলাম, তারপর কাপড় ধুয়ে নিলাম, কলের পাটার এগুলো সব ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। শুধু ঘরটা মোছা বাকি আছে। তো সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে ঘর, তো পরে আবার ঝাড়ু দিয়ে পরে মুছবো। তো আগে ভাবলাম আগে মাছটা রান্না করে নিই, প্রচণ্ড গরম তো, যেহেতু আমি ফ্রিজে মাছ রাখি না, মানে এখন পর্যন্ত ফ্রিজে আমি মাছ ঢোকাইনি, তার জন্য ভাবলাম আগে মাছটা ধুয়ে রান্না করে নিই, তারপরে আবার ঘর মুছে কী বলে ঘর মুছবো আর কি। তো এখানে আমি মাছটা করেছি আলু দিয়ে, আর শিং মাছটা মাগুর মাছটা করেছি হলো ডাঁটা আর আলু দিয়ে। আর এখানে নিরামিষ মা করেছে কি বলে মূলো ভাজা, তারপর লাউয়ের। তো কাজকর্ম হয়ে গেছে, রান্না টানা হয়ে গেছে, শুধু কাপড় শুকিয়েছে, ওগুলো ভাঁজ করা হয়নি, ভাঁজ করবো একটু পরে। আর বাইরে আজকেও প্রচণ্ড রৌদ্র আর গরম, বাইরে তো তাকানোই যাচ্ছে না, কিন্তু হাওয়া আছে। দেখো মুখ টুক লাল হয়ে গেছে আজকে গরমে, একটু হাওয়া আছে, এর জন্য বাইরে এসে বসলাম। আর